হ্যালো গাইস, এমন কি হয়ে গেল যে কুসুমগ্রাম বাঙালি বাবু রেস্টুরেন্ট থেকে আমাদেরকে পালিয়ে আসতে হলো। গাইস, কানে শুনি ডিজে, মুখে গায়ে বাউল, আমাকে তোমরা চেনো না, আমি সেই রাহুল। আজকে ছিল ছুটির দিন, তাই ভাবলাম ছুটিতে বসে কি করব, কুসুমগ্রামে বাঙালি বাবু রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসবো। আর বলতে না বলতেই আমার বন্ধুরা রাজি হয়ে গেল। তাই আমার বন্ধুকে বললাম, কালু তুই আরো পিক আপ বাড়া, আরো পিক আপ বাড়া। এমন পিক আপ বাড়ালো, একদম চলে এলাম কুসুমগ্রাম বাজার। দেখো, এটা কুসুমগ্রাম বাজারের রাতের দৃশ্য। কুসুমগ্রাম বাজারটা পেরিয়ে একদম চলে এলাম ডাক বাংলা। এটা হচ্ছে ডাক বাংলা, আর একটা নাম আছে হাটতলা এবং লেবুতলা। এটা হচ্ছে তিনটে নাম আছে। এটা পেরিয়ে গিয়েই একদম চলে এলাম বাঙালি বাবু রেস্টুরেন্টে। তোমাদেরকে বলে রাখি, এই বাঙালি বাবু রেস্টুরেন্টটা অবস্থিত হয়েছে কুসুমগ্রাম থেকে বেরিয়ে এসে কাটোয়া যেতে মন্তেশ্বর রোডে তোমার পেট্রোল পাম্পের ডান দিকে পড়বে। এখানে বিভিন্ন রকম নামি দামি খাবার পাওয়া যায়। খাবারের কথা বলতেই আমার মনে পড়ে গেল, তোমাদের তো চায়েরও নেশা আছে, তাই আমার মুখ সমেত একবার চাটাও দেখিয়ে দিলাম। তারপরে গুটি গুটি পায়ে হেঁটে চলে গেলাম একদম বাঙালি বাবু রেস্টুরেন্টের ভিতরের দৃশ্যটা তোমাদেরকে দেখানোর জন্য আমার মনটা একদম ছটফট করছে। ঢুকি আমি ক্যামেরাম্যানকে বললাম একটু এইদিকে দেখাতে, ও আবার অন্য একটা লোককে দেখিয়ে দিল। যাই হোক, লোকটা রাগ করলো না। আর এটা দেখো আমার বন্ধু, অনেকদিন পর দেখা হয়ে গেল। ও খেতে এসেছিল, কারণ ওরও প্রচন্ড ভোগ লাগে। আর আমার সাথে এসেছে আমার এই তিনটে বন্ধু। এই দেখো, এদিকে আর একজন আছে, এর নাম হচ্ছে রাজু। তারপর তোমাদেরকে সব ঘুরিয়ে দেখানোর পর বসে পড়লাম 8 নম্বর টেবিলে বসে আমি ভাবলাম একটু তোমাদেরকে মেনুটা দেখায়। এই দেখো বাঙালি বাবু রেস্টুরেন্ট। তারপরই চলে এলো আমাদের চাউমিন, যেটা এক কথায় কেঁচো বলা হয়। তোমরা দেখো কত সুন্দর না, দারুণ টেস্ট। কিন্তু আমার অনেক ভোগ লেগেছিল, তাই গপ গপ করে আমি খেতে লাগলাম। দেখো, মনে হচ্ছে কত জন্মের ভোগ আমার পেটে রয়েছে। আরও খাচ্ছি, তাড়াতাড়ি খাবার শেষ করে যাতে বিলটা আমাকে না দিতে হয়। তাই আমি বাইরে বেরিয়ে চলে এলাম। বেরিয়ে ভাবলাম তোমাদেরকে দেখাই কোনখানে আইটেমগুলো তৈরি হচ্ছে। এই দেখো, এইখানে কিন্তু সব রকম আইটেম তৈরি হচ্ছে। তোমরা না এলে বুঝতে পারবে না। আর তোমরা আসবে কি করে, তোমরা তো ঠিকানাটাই জানো না। তাই তোমাদেরকে ঠিকানাটা আবারও বলে দিলাম। এটা হচ্ছে কুসুমগ্রাম থেকে কাটোয়া রোডে আসতে পেট্রোল পাম্পের ডান দিকে পড়বে। এখানে দেখো চা করছে, দারুণ চায়ের কালারটা দেখো। সব কিছু হওয়ার পর আমি ভাবলাম আর লেট করলে হবে না, এবার আমাকে পালাতে হবে। তাই গাইস, তোমাদের জন্য আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। একটু তো ভিডিও লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই পাবো। টাটা বন্ধু।